এসএসসি 2027 আইসিটি পরীক্ষায় কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসতে পারে, কোন অধ্যায়ে সবচেয়ে বেশি সময় দিবে আর কোন অধ্যায়ে কম। আজকের ভিডিওতে আমি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে সবকিছু দেখিয়ে দিব। আর শেষে দেখাবো তোমাদের জন্য আইসিটি এমসিকিউ সাজেশন শিট, যেটা ফলো করলে পরীক্ষার প্রস্তুতি আরো সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা শতভাগ কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার সময় যত এগিয়ে আসছে ততই অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আইসিটিতে কিভাবে পড়লে কম সময়ে বেশি নাম্বার পাওয়া যাবে। অনেকে আবার ভাবছো আইসিটি তো সহজ একটা বিষয়, পড়ে পড়লেই হবে। কিন্তু এই একটা ভুলের কারণে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী আইসিটি বিষয়ে ফেল করে এবং অনেক শিক্ষার্থীর এ প্লাস মিস হয়ে যায় শুধু এই আইসিটি বিষয়ের কারণে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য দেখাবো কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় থেকে বেশি এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে, কিভাবে পড়লে কম সময়ে ভালো প্রস্তুতি নেওয়া যাবে, আর শেষে দেখাবো আইসিটি ফাইনাল সাজেশন শিট, যেটা খুব সহজেই তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। প্রথমেই পরীক্ষার ধরনটা পরিষ্কার করে নেই। বর্তমানে আইসিটির বিষয়ে মোট 50 নম্বরের, এর মধ্যে এমসিকিউ 25 নম্বর এবং ব্যবহারিক প্রশ্ন 25 নম্বরের। গত বছর অর্থাৎ এসএসসি 2026-এ 10 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই নিয়মটি কার্যকর হয়নি। তাই এসএসসি 2027-এও সংক্ষিপ্ত প্রশ্ন না থাকার সম্ভাবনা বেশি। তবে যদি শিক্ষা বোর্ড থেকে সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে আলাদা করে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিয়ে দিব, তাই এ নিয়ে এখন টেনশন করার কোনো দরকার নেই। এখন আসি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকে জানতে চেয়েছো কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্লেষণ এবং বোর্ডের প্রশ্নের ধরন অনুযায়ী তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি। এখান থেকে প্রতি বছর ভালো সংখ্যক এমসিকিউ আসে। এরপরে তৃতীয় অধ্যায় ইন্টারনেট ও ওয়েব পরিচিতি, এই অধ্যায় থেকেও নিয়মিত প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে অনেক সহজ প্রশ্ন হয়, তাই এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এরপরে দেখি তোমাদের চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব। এখান থেকেও ভালো সংখ্যক প্রশ্ন আসতে পারে। যারা একটু নিয়মিত প্র্যাকটিস করবে তাদের জন্য এই অধ্যায়টি খুবই সহজ। এরপরে তোমাদের পঞ্চম অধ্যায় হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রাফিক্স ও মাল্টিমিডিয়ার বেসিক ধারণাগুলো ভালোভাবে পড়বে, তাহলেই তোমাদের এসএসসি লেভেলের প্রশ্নগুলো কভার হয়ে যাবে। কারণ এখানে বেশি বিস্তারিত ডিপলি কোনো কোয়েকশন করে না, সহজ কোয়েকশনই করে। এরপরে তোমাদের ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান। অনেকে এই অধ্যায়টি কঠিন মনে করে, কিন্তু এখান থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে, তাই একেবারে বাদ দেওয়া যাবে না। তবে বাকি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে শেষ করবে এবং পরে সময় থাকলে এই অধ্যায়টি কভার করবে। তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলতে বলতে তোমাদের প্রথম অধ্যায় সেরে গেলাম। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। এই অধ্যায় থেকেও মোটামুটি প্রশ্ন আসে, তাই পুরো বই একবার হলেও অবশ্যই পড়বে। এখন অনেকেই জানতে চাইবে কোন অধ্যায় থেকে কতটি এমসিকিউ প্রশ্ন আসতে পারে। বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে সাধারণভাবে দেখা যায় তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রায় 3 থেকে 4টি প্রশ্ন আসে, দ্বিতীয় অধ্যায় থেকে প্রায় 5 থেকে 6টি প্রশ্ন আসতে পারে, তৃতীয় অধ্যায় থেকে 4 থেকে 5টি প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে 4 থেকে 5টি প্রশ্ন এবং পঞ্চম অধ্যায় থেকে 4 থেকে 5টি প্রশ্ন, এবং সবার শেষে ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় থেকে 2 থেকে 3টি প্রশ্ন আসতে পারে। তবে মনে রাখবে এটি নির্দিষ্ট বন্টন নয়, বোর্ড চাইলে পরিবর্তনও করতে পারে, তাই কোনো অধ্যায় সম্পূর্ণ বাদ দেওয়া উচিত নয়। এরপরে বলি তোমরা কিভাবে আইসিটিতে ভালো ফলাফল করতে পারবে। আইসিটিতে ভালো করার সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে তোমরা মূল বই লাইন বাই লাইন পড়বে, গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করবে, তারপর বারবার রিভিশন দিবে। এরপরে বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলো সমাধান করবে। এই 3টি কাজ ঠিকভাবে করতে পারলে আইসিটিতে ভালো একটা নাম্বার পাওয়া সম্ভব। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া আমরা বোর্ড প্রশ্নগুলো কোথায় পাবো। অনেকেই বলতে পারো যে ভাইয়া আমাদের গাইডে অনেক অনেক বোর্ড প্রশ্ন, সেগুলো কিভাবে আমরা কম সময়ের মধ্যে সমাধান করব। তোমাদের এই প্রশ্নেরও আনসার আমার কাছে আছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি আইসিটি এর ফাইনাল সাজেশন। এই সাজেশন শিটে তোমরা পাবে সকল বোর্ডের গুরুত্বপূর্ণ এমসিকিউ, গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক প্রশ্ন, পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বাছাইকৃত প্রশ্ন। অর্থাৎ আলাদা করে বিভিন্ন ধরনের গাইড খোঁজাখুঁজি করে সময় নষ্ট করার দরকার নেই। অনেকেই আবার 300 থেকে 350 টাকা দিয়ে গাইড কিনে,
কিন্তু সেই গাইডের সব প্রশ্ন পড়ার সময়ই থাকে না। সেই জন্য আমি পুরো বিষয়টা ছোট করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। মাত্র 50 টাকায় এই সাজেশনটি তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। মূল বইয়ের সঙ্গে এই সাজেশনটি ফলো করলে পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। এবং ইনশাআল্লাহ ভাইয়া, আমাদের এই সাজেশন শিট থেকে তোমরা প্রায় 90% কমন পেয়ে যাবে। যারা এই সাজেশনটি নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর প্রজ্ঞা এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এছাড়াও যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে, কারণ সামনে এসএসসি 2027 সব বিষয়ের ফাইনাল সাজেশন ধারাবাহিকভাবে আপলোড করা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।